অধ্যক্ষ আসাদুল হামিদ গুরু মহোদয়, তার প্রচেষ্টায় আজ পর্যন্ত আমরা মনে করি লালমনিরহাট সদরে এমন কোন ঘটনা ঘটেনি যে 5 তারিখের পর থেকে। আমি সবাই বিনীতভাবে বলবো, যারা হিন্দু সম্প্রদায়কে উস্কানিমূলক কথাবার্তা বলে, অনেক আগের কিছু ভিডিও মিডিয়া সোসাইটিতে দিয়ে আজকে যে তারা অরাজকতা সৃষ্টি করতেছে, তাদের আমি হুঁশিয়ারি করে বলতে চাই, হিন্দুদের পাশে আমাদের একটা সংগঠন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। আমি সেই সব নেতাদেরকে বলতে চাই যে যেখানে কোনো কিছু ঘটনা ঘটলে সেখানে কি আপনারা গিয়েছিলেন? জাননি, আমরা প্রত্যক্ষদর্শী, আমরা তাদের দ্বারস্থ গিয়েছি। আমরা জাওয়ারি ক্যাম্পে গেলাম, গিয়ে দেখলাম ওখানে সিনারিটা। ভারত কি আপনাদের ঢুকতে দিছে? ওরা উপস্থিত আপনাদেরকে দেখাইলেন, বাংলাদেশের জনগণকে অস্থিতিশীলতা তৈরি করে দিলেন, কিন্তু আপনারা তো ঢুকতে পারেননি সেখানে। উল্টা আবার ওখানকার তার কাটার বেড়া আছে, তার উপর আবার নদীর উপরে তার কাটার বেড়া দিল। যারা ওটাও পার হইতে ধরলেন, আমি সত্যকে দেখেছিলাম, তাদের উপর লাঠি ছোড়া নিয়ে বিএসএফ শুরু করলো। তাহলে কি হলো? ভারতকে আমরা কি দেখাইলাম যে বাংলাদেশে থাকতে পারছি? আজ পর্যন্ত 5 তারিখের পর পর্যন্ত একটি হিন্দু কি ভারতে ঢুকতে পারছেন? আছেন এবার কেউ একটি হিন্দু আপনার তার কাটার বেড়া পার হয়ে ঢুকছেন? তাহলে কিসের এত নাটক? প্রশ্ন, কিসের নাটক এটা? এই নাটকের কোনো ফায়দা হাসিল করতে পারেননি। আমরা যার নেতৃত্বে আজকে যেখানে এরকমের সমস্যা সৃষ্টি করছেন, আমাদের আসাদুল হামিদ গুরু মহোদয়ের মাধ্যমে আমরা সেখানে সশরীরে গিয়েছিলাম। সেখানকার বাস্তব চিত্র তাদেরকে বোঝানোর পর আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছি। আমি একটি কথা বলি, এখানে কিছুদিন আগে একটা মিছিল হইলো, এখানে বলা হইলো যে আমাদের মাকে ফিরিয়ে দাও। একটা পাখি তার বাচ্চাকে কোনোদিন ছেড়ে যায় না। একটা পাখি যত ঝড় তুফান আসুক তার বাচ্চাকে আগলে রাখার চেষ্টা করে। তাহলে আপনাদের কেমন মা যে আপনাদের ঘনিষ্ঠতা ফেলে সে ভারতে? কিভাবে সম্ভব? তাহলে কিভাবে আপনারা দাবি করেন উনি আপনাদের মা? আর আমাদের মা কোনোভাবে তাকে পার করা যায়নি। সে আজও অবধি মৃত্যুর সঙ্গে পাল্টা লড়েও বাংলাদেশে অবস্থান করতেছে। তাহলে আপনাদের কেমন মা যে সন্তানদেরকে রেখে নিজের স্বার্থে উনি পালিয়ে গেলেন? দেখ, আমি এ বিষয়ে কিছু করতে চাই না। আমি যতদূর বলবো যে এরপর যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়, আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোন ধরনের ইন্ধনদাতাকে আমরা কোনোভাবে হিন্দু সম্প্রদায় আর ছাড় দেব না। এটাও আমি বলতে চাই, যারা আজকে এই কয়েকদিন আগে যে এখানে মিছিল হইলো, ঐক্য পরিষদের লোক, বুঝার লোক, তারা যে আজকে অপ্রীতিকর একটা ঘটনা ঘটাইলো, ওখানে যে মাথা ফাটাইলো, সমাধান কি জানতে পারছেন আজ পর্যন্ত? পারেননি। তাহলে এসব করার কোনো মানে হয় না। তাহলে আমি মনে করবো যে আসুন সবাই আমরা লালমনিরহাট জেলাকে আমাদের প্রিয় নেতা আসাদুল হামিদ গুরু মহোদয়ের মাধ্যম দিয়ে কিভাবে অগ্রসর করা যায়, হিন্দু সম্প্রদায় আমরা কিভাবে একত্রিত থাকতে পারি, এই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি। কোন উস্কানিতে, কোন ইন্ধনদাতার কথায় আমরা উদ্বুদ্ধ হব না। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি সর্বশেষ সবাইকে আমার এখানে দূর দূরান্ত থেকে আসা যত উপজেলা আছেন, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং লালমনিরহাট সদর উপজেলার সকলকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকল